গুড মর্নিং মা। পাখি 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 পাখি, ওই তো পাখি, ওই 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 উড়ে গেছে। মেয়ে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি, টাটা টাটা টাটা। পাখি যাচ্ছে। গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে 2nd of December, সোমবার, সকাল 10:05। এখন থেকে শুরু করছি ব্লগটা। এই যে মাম্মা মেদিকে খেলাধুলা করছেন, খাওয়া দাওয়া করছেন। আমি এখন যাব বাজার, অরিন্দম যাবে অফিস। আবার বাজার থেকে এসে আজকে ভাবছি একটুখানি পার্লারে যাব। অনেকদিন বাড়িতে শ্যাম্পু করেছি, আজকে একটু পার্লারে শ্যাম্পু করব, কারণ ঠিকঠাক শীতকালে না হয় না শ্যাম্পু করা। যাই হোক, এই আর কি। আর মাথায় প্রচুর ড্যান্ড্রাফ হয়েছে, এর জন্য আরও বেশি করে ওখানে গিয়ে একটু শ্যাম্পু করব। এই তারপরে ওখান থেকে ডাইরেক্ট চলে যাব হসপিটাল। চলো আজকে মোটামুটি এইটুকুই। আর আজকে অনেক যুগ পর একটু এক্সারসাইজ করতে যাব। মিতালি হাসে, আমি এটা বললেই মিতালি হাসে। যুগ যুগান্ত কি, যাই হোক, যুগ যুগান্ত পর যাবো এক্সারসাইজ করতে। জামা কাপড় আয়রন করতে দেওয়া হাত থেকে 1 যুগ আগে, সেগুলোকে আনবো, আবার কিছুটা দেব। আর ঘরের অবস্থা আর দেখালাম না, যখন করব তখন দেখাবো। আমাকে এই শুক্রবারের মধ্যে সব গুছিয়ে কমপ্লিট করতে হবে। শনিবার দিন অরিন্দম যাবে চিনির জন্মদিনে, অরিন্দমদের বাড়িতে। আমি যাচ্ছি না। 8 তারিখে হুদার আবার একটু ছোট করে হয়তো সেলিব্রেশন হবে, সেখানে যাব। 8 তারিখে আর একটা দিদির আসার কথা আছে রবিবার। আবার 9 তারিখটা আবার ব্যাগ গোছাতে শুরু করব। 10 তারিখে আবার চলে যাব অরিন্দমদের বাড়ি বিয়ে বাড়ির জন্য। তো ওই আর কি, শুক্রবারের মধ্যে গোছাবো। আবার সোমবার দিন, সোমবার দিন আরো একটা কাজ আছে, মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া আছে। যাই হোক, অনেক কিছু আছে। 1 সপ্তাহের গল্প দিয়ে দিলাম তোমাদের আমি। এখন আপাতত বাজার যাই। কি দেবো? কি হাত থেকে রুমাল কেড়ে কুড়ে নিয়ে যাচ্ছে কি ছোট। এই সকাল সকাল উঠে না, একদমই না। ওই বক্সটা চালিয়ে দাও না। বক্সটা কোথায়? অরিন্দম স্পিকার, সবসময় টিভিটা ভালো লাগে নাকি? একই জিনিস। চলো স্পিকার চালিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, দুপুরবেলা খাও, ঠিক আছে। আমি চলে যাই, আমার চুলটা এখন তোর কাছে যাবে না, এখন এই যে স্পিকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান শুনবো তাই না মা? চলো শুরু করি। গান কি গান শুনবো? ডাকাতিয়া বাসি। হ্যাঁ কি গান শুনবো মা? কি গান? ডাকাতিয়া বাসি, ডাকাতিয়া বাসি। চলে এসছি বাজার থেকে এসে। কি হচ্ছে? ও মুছে দেবো। আচ্ছা, এই যে বাজার থেকে এসে সব সবজি টবজি রাখলাম, মাছ পাছ গুলো পিসি ধুচ্ছে। আর এদিকে একজন অবস্থা কি মা আঁকবো, এই যে আঁকলাম। ওটা বার করে দেবো মা? আচ্ছা, বললেই হয় যেটা আমাকে বার করে দাও। না আঁকো, ড্রয়িং করো। এই রেশমির এটা খুব পছন্দ হয়েছে, এটা নিয়ে মোটামুটি বসে থাকে। ই পড়ছে, বুঝতে পেরেছো তোমরা? আর পড়ো, পড়ো পড়ো, পড়াশোনা করো। বলো মামা মেনো, এখানে লেখো। লেখো। দিয়ে দরজা ধাক্কা মারছে। নয় বাজে এখন 11:20, বেরিয়ে গেলাম। এখন যাব হচ্ছে পার্লার, ওখান থেকে যাব হসপিটাল। হসপিটাল থেকে আসলাম, স্নান করলাম, পুজো করলাম। এখন পুজো দেওয়া হয়েছে আর এক ঝকমারি। উরে বাবা, ঠাকুর খাবে না ও খাবে, আমি মাঝে মাঝে বুঝে উঠতে পারি না। ঠাকুর খাওয়ার আগে ও সব খেয়ে নেয়। যাই হোক, পুজো টুজো দিয়ে উঠলাম। এখন এই একটু ক্রিম ট্রিম মাখছি। আর আরেকজন এই যে বুড়ু বুড়ু ভাত টাত খেয়ে এখন উনি একটু দই টই খাচ্ছেন, খেয়ে ঘুমাবেন আর কি। চলো আমি আবার খাওয়া দাওয়ার গরম করে আসছি পরে।
বাজে এখন 2:15, খেতে উঠলাম, মিতাদি গেছে মেয়েকে নিয়ে ঘুম পাড়াতে। আমি একটু শোবো, শুয়ে উঠে তারপরে যদি বিকালবেলার থেকে টাইম পাই একটু ঘরদোর গোছাতে শুরু করব। হ্যাঁ, আগে আমি ঘরটা একটু দেখাই, কি গোছানোর সময় তো দেখাতে পারবো না, গোছানোর পরে তারপর আবার দেখাবো। একবার শুধু দেখো কয়েকটা দিন বাড়িতে না থাকলে বাড়ির কি অবস্থা হয়ে থাকে দেখাচ্ছি। আর অরিন্দম সারাদিন আমাকে একটাই কথা বলতে থাকে, কি করিস সারাদিন বাড়িতে, কি করিস সারাদিন বাড়িতে, ঘুমোতে পাস না, ঘুমোতে পারিস না, ঘুমানোর সময় পাস না, কি করিস সারাদিন। দেখাচ্ছি, এই যে এইখান থেকে শুরু করি। হ্যাঁ, এই যে নিচে মেয়ের 2টো বল, এখানে একখানা ওড়না, এখানে আমার এটা জিম ব্যাগ, আচ্ছা মোছারটাও এখানে উপরে, আচ্ছা ভালো কথা। এই হচ্ছে সব বিয়েবাড়ির জিনিসপত্র যা যা নিয়ে গেছিলাম সেগুলো সব এখানে ছড়ানো। আচ্ছা এখানে মেয়ের জুতো, এখানে মায়ের একটা নাইটি, এখানে অরিন্দম কি সব এনে এখানে ফেলে দিয়েছে। আচ্ছা এই হচ্ছে সুন্দর মোছা, দেখতেই পাচ্ছ কি সুন্দর মোছা, এই যে সুন্দর মোছা জিনিসপত্র। আচ্ছা আরো আছে দেখাচ্ছি, এই যে এখানে একটা মোছা, এখানে একটা জুতো, এই যে এখানে একটা গেঞ্জি, কি করি সারাদিন বাড়িতে। আচ্ছা এই যে হচ্ছে সব সুন্দর জিনিসপত্র। তারপর দেখো এগুলো কি সুন্দর সব মোছা, এই দেখো কি সুন্দর মোছা সব, বাহ। এই যে 2খান চিরুনি, গ্লাভস কোন জন্ম থেকে এনে যখন শেষ হয় একটা করে নিয়ে যায়, এটাকে ধরে যে চেম্বারে নিয়ে যাবে সেটা আজ অব্দি হলো না, গেল দেখবে সুন্দর মোছা, বাহ দারুণ মোছা সব। এই যে একটা কি যেন নিয়ে, কানের দুল নিয়ে যেতে বলেছিলাম বিয়ে বাড়িতে পরার জন্য, কিসে করে নিয়ে গেছে জানো, আমার গ্রিন টি গুলোকে সব বার করে এরকম ভাবে রেখে গ্রিন টির বক্সটাতে করে কানের দুল নিয়ে গেছে, বুঝতে পারছো। এই হচ্ছে টেবিলের অবস্থা, 4খানা বোতল, কোন বোতল ফেলতে হবে তাও জানি না, সব এখানে রয়েছে, খুব ভালো কথা। আচ্ছা আসো আসো আরো চলো দেখাচ্ছি, আরো আছে সুন্দর সুন্দর জিনিস। এই যে দক্ষিণেশ্বরতে গেছিলাম সেটাও এখানে রয়েছে, আমি না ওঠালে কাউ ওঠানোর প্রয়োজন মনে করে না কেউ। আচ্ছা সরো, এই যে এখানে সব জিনিসপত্র, এই যে সব জামা কাপড় ভাঁজ করা, আলনায় সব যে যেখানে পেরেছে ঝুলে আছে। এই হচ্ছে পুরো ঘরের মোটামুটি। দেখে নিয়েছো কি করিস সারাদিন। মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি এখন যাবো, ঠিক 2:30 বাজে, উনি 3:30 উঠে পড়বেন আমি শিওর একদম। তো গিয়ে শুয়ে পড়ি। মিতাদি তুমি না ভাতটা গরম করে বসিয়ে আপেলটা বসিয়ে খেতে বসো, তাহলে উঠলে আপেলটা টুক করে খাইয়ে দেবো। মিতাদি খেতে খেতে তাহলে আপেলটা হয়ে যাবে। কাল থেকে মিতাদি আসবে না, 10 দিন না 15 দিন না 20 দিন, আমি এখনো জানি না কে আসবে, তাও জানি না। আসুক, কেউ একটা আসবে, সেই আশা করি সেও ভালোই হবে। মা আসবে কালকে, পিসি তো থাকবে, মাকে বলেছি কালকে তোমার ডিউটি, এই আর কি। দেখা যাক, আজ একবার ফোন করতে হবে যে কালকে আসছে, তো উনি আবার ভুলে যায়। হ্যাঁ এখন ধরবে 2:30টার সময়, সকালবেলা 9টাতেই ধরে না, আপনাকে 2:30টায় ফোন ধরবে। করে দেবো আমি, সন্ধ্যাবেলা হলেই করবো। দেখি একবার তো করে দেখি ধরে কিনা, উনি আবার মাঝে ভুলে যায়, ও তুমি তো মনে করাওনি, কি করে দেবো। হয়ে গেল তাহলে আমার গল্প মোটামুটি। যাই হোক চলো ফোন টোন করি, তারপরে দেখছি কি হয়। এইগুলো কি খায়? হিরানি আমাকে এখন খাইয়ে দেবে, তাই তো মা? না এইটা খাই দাও, এইটা খাইয়ে দিতে হয়। এই রাম রাম, ছি ছি ছি, এ নাও এইটা নাও, এইটাকে নিয়ে কে খায়? এটা খোসা, এটা ভালো না, ছি 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 ছি, এটা খাইয়ে দাও, খাইয়ে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি এটা আমাকে খাইয়ে দাও, আম করে দাও। আমি চিপতে হবে না, আমি আপেলটাকে চিপছি, ওটাকে আবার চিপছে লেবুটাকে, না না চিপ, এ রাম। ওটা দেখো অবস্থা দেখো, বাজে হচ্ছে 8:37। যতক্ষণ আমাকে লেবু খাওয়াচ্ছিল ততক্ষণ আপেল খাচ্ছিল, যেই আমাকে আপেল খাওয়ানো হয়ে লেবু খাওয়ানো হয়ে গেছে শুয়ে পড়লো চিত হয়ে। এদিকে আমাম করে কি আমাম কই শিখি, তাহলে এসে গেল নাকি? এসে গেলে কাছটা ঢুকে যাবে, ওইখানে কাছটা কাটবে, কাছাকাছি করবে। গামলা ভিজির মধ্যে বসিস না, এই গামলার মধ্যে এত ভিজিয়েছে মা, এদিকে আবার কাছতে চলে আসবে। তুমি একটু গাড়ি চালাও, তুমি একটু গাড়ি চালাও। একটা তোমাদের টিভি চ্যানেলে ভিডিও আছে একটা, এই বিড়ালে করে, এরা ভিজির মধ্যে কে বসে, সবাইকে দেখিয়ে দাও তুমি কি সুন্দর সোনা সোনা।
বাজে এখন 5:45, আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি ব্যায়ামে। ঘরের এখনো এই অবস্থা, কিছুটা পরিষ্কার করেছি, আগে সব হোক। একদম আলমারি থেকে সব নামিয়ে টামিয়ে সব সুন্দর করে গোছাচ্ছি। লাগবে 2-3 দিন সময় লাগবে করতে, দেখা যাক। আসি আবার এইগুলো করতে হবে। চলো যাই, ব্যায়াম করে আসি, অনেকদিন যাইনি, যেতেই হবে এবারে। আসি পরে। আসলাম চেম্বার থেকে, এই যে এখন এদিকে একজন বিস্কুট খাচ্ছে, চা বিস্কিট। মা কোথায় চা বিস্কিট তোমার? দেখি, এদিকে আসো, কোথায় চা বিস্কিট? এই যে আমি নিয়ে বসেছি কফি, আর উনি এই যে চা বিস্কুট নিয়ে বসেছেন, খাচ্ছেন চা বিস্কুট। বাবার গেঞ্জি কই পরবে? দাও, নিচে ফেলেছো? কে পরবে? তুমি পরে নাও, তুমি পরে নাও, একবার পরে নাও। হ্যাঁ হ্যাঁ, তুমি পরো। এই বাবার গেঞ্জি না পরেছে আর ছাড়বেই না। হ্যাঁ, কি হাসি দেখ, হাসি দেখ। আর পিছনটা একটু করে দিস, মুড়ে দিস, মুড়ে দে পিছন। আরে দাঁড়াও, এই সামনেটা একটু উঠে গেছে। কি সামনেটা উঠে গেছে? কি নেবে? কি নেবে? রুটি। রুটি কি নেবে? রুটি। কোনটা? ওরকম খায় রুটি? হয়েছে। আর আমি লোকাই, তুমি যাও। বাবা লোকাবে। মা লুকিয়ে গেছে। দেখে প্রিয়াঙ্কা দরজাটা বেরিয়ে আছে, দাঁড়িয়ে যাও। ও আবার লুকিয়ে গেছে। এই সব জিনিস তুমি ফেলাচ্ছ কেন? দেখ বিছানা থেকে কি করেছে দেখ। বাবা তোকে হ্যাঁ মা। এই যে নিয়ে যাচ্ছে রান্নাঘরে, বাবার ভাত গরম করতে হবে। করেছো? বলিস না এসব। কোথায় সে? কই? চলো মা, আমার নিয়ে যেতে হবে। এই যে ভাত গরম হচ্ছে, ঠিক আছে? বাবা কোথায় খেতে বসবে? চেয়ার দিয়েছো? চেয়ার দাও বাবাকে একটু। ভালো ভাত তো। আরে দিচ্ছি, দানো গরম। একটু মুচো খাই দে, একটুখানি দি, বেশি দিস না। আলু দে বরঞ্চ, বাবা কিছুই দিস না, খাবে না। আর না, ওটা খাবে না। আরে দুনিয়ার কাউকে রুটি দিয়ে ভাত মাখিয়ে খেতে দেখেছো তোমরা? রুটি দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছে। এটা কি খাওয়া বলে মা এটাকে? বাবার পাত থেকে নেবে। বাবার পাত, একটু ভাত, একটু রুটি, মোচা, অল্প একটু মোচা, একটু মাছের ছোঁয়া। খাও একা খাও, হাতে তুলে খাও। খেয়েছ? খুব সুন্দর, সোনা মাম্মাম। আর কাউকে খাওয়াতে হবে না, মিহি একাই খেতে পারে। বাজে এখন 12:15। অনেক খুঁটোবাটি করলো, লাইভে তো তোমরা যারা ছিলে দেখতেই পেয়েছো। করে টোরে এই জাস্ট উনি ঘুমোলেন, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খেতে বসেও দুষ্টুমি করেছে, সেটাও ভিডিও করেছে, ওরকম হয়তো ছেড়েও দিয়েছে এতক্ষণে। আমি এখন একটু ওই রাত্রিবেলা যেটা স্কিন কেয়ার ওটাই করবো, ওটা করে টোরে নিই। আমি না ইউজ করি, তাও তোমরা বলো যদি কোনো বেটার প্রোডাক্ট তোমাদের কাছে জানা থাকে। আমার একদম ড্রাই স্কিন, সেটার জন্য প্রথমে একটা ওই রোজ ওয়াটার লাগাই, ওশিয়ার, এই যে এইটা, তারপরে ডট অ্যান্ড কির এই সেরামটা, আর তারপরে ডট অ্যান্ড কিরি একটা রেটিনল নাইট ক্রিম, এই লাগাই আপাতত। আর এই ক্রিমটা তো কতদিন হয়ে গেল লাগাইনি, বাট আজকে থেকে ভাবছি আবার লাগাবো। ওশিয়ারি। চলো আর ঘরটা একবার দেখাই। সকাল থেকে গোছাতে শুরু করে এখন এই অবস্থা হয়ে আছে, গুছিয়ে উঠতে পারিনি পুরো। এই জায়গাটাকে অর্গানাইজ করেছি, এই জায়গাটার অবস্থা খুব খারাপ ছিল এইগুলো। আর এই যে এগুলো সব ঠিকঠাক করে গুছিয়েছি। এই দিকটা, এই যে এই দিকটা, আমার আলমারিটা সুন্দর করে এইসব গোছানো করছিলাম। এই আর কি, কালকে তো সকালে হবে না, আবার কালকে বিকেলবেলা দেখা যাক কি হয়। কালকে আবার একটু গোড়াবাজারের
চেম্বারেও হয়তো যাওয়ার আছে। যাই হোক, চলো যা হবে সবটাই কালকে দেখতে পাবে। কালকে সকালবেলা মিতাদি আসছে না, মিতাদি একটু বেশি দিন ছুটিতে গেল, মোটামুটি 10-15 দিন। কালকে থেকে নতুন একজন আসবে, আসুক আগে, আমি থাকবো না সকালবেলা, মাকে আসতে বলেছি, পিসি থাকবে। একটু টেনশন হচ্ছে, যা দুষ্টু হয়েছে না ওই জন্যই টেনশন হয়, আর কিছু না। চলো, আশা করি সব ঠিকঠাকই থাকবে, এই আর কি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। টাটা।